বুড়িগঙ্গার সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে, বাবুবাজার ব্রিজ সম্বন্ধে জানতে চাইলে, আর এই ব্রিজের দুর্ভোগের দৃশ্য দেখতে চাইলে দেখতে পারেন এই ভিডিওটি। আমি এখন দাঁড়িয়ে আছি বাবুবাজার ব্রিজে, যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের দেখাবো বাবুবাজার ব্রিজ থেকে বুড়িগঙ্গার অপরূপ দৃশ্য। চলুন তাহলে। ভিডিওতে যে বরাবর রাস্তাটি দেখছেন তা দিয়ে যাওয়া যায় বাদামতলী। আর এই ব্রিজের কাছে সবসময় রাখা থাকে কিছু জাহাজ এভাবেই। আর এই দৃশ্যটা কতটা সুন্দর তা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন, যেন শিল্পীর হাতে কোনো আঁকা রং তুলির এক ছবির মতন। আপনারা অনেকে হয়তো জানেন এই সেতুটি উদ্বোধন হয়েছিল 2001 সালে, যা বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত। প্রতিনিয়তই এই সেতুর নিচ দিয়ে চলে যায় বড় বড় জাহাজ। চলাচল করতে দেখা যায় ছোট বড় অনেক যাত্রীবাহী ট্রলার। যাতায়াত করে অসংখ্য মালবাহী স্টিমার, পাশাপাশি যাতায়াত করে অসংখ্য নৌকা, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওটিতে যে লাল রঙের বড় লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটা এই এলাকার সবচেয়ে পুরাতন লঞ্চ, যা 100 বছরের বেশি পুরনো। এখনো তা সচল রয়েছে। এখন চলুন আমরা চলে যাই মিটফোর্ড এলাকায়, যা ব্রিজের ওপর থেকে আমরা দেখব। এই হচ্ছে মিটফোর্ড, খুবই একটি ব্যস্ততম এলাকা। পুরান ঢাকার মধ্যে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সর্বদা এরকম ব্যস্ত থাকে এই এলাকাটি। আর সামনে হচ্ছে মিটফোর্ড হাসপাতাল। ব্রিজের মিটফোর্ডের এই স্থানে লোকজন ওঠানামানোর জন্য রয়েছে দুই পাশে দুইটি সিঁড়ি। আর এজন্য এখানে তৈরি হয়েছে বাস স্ট্যান্ড, ভ্যান পারাপার, অটোরিক্সা। আর এর কারণে এই জায়গাটিতে সর্বদাই যানজট লেগে থাকে। ট্রাফিক আইন না মানার কারণে, অবৈধভাবে ব্রিজের উপর যানবাহন রাখার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিদিন এই স্থানটিতে। মাঝে মাঝে তা ঘন্টার পর ঘন্টা ছাড়িয়ে যায় ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে। তাই অনেক সময় অনেক যাত্রী পায়ে হেঁটেই ব্রিজ পার হয়। এখন আমার সাথে দেখুন আপনারাও কিভাবে গাড়িগুলো পার্কিং করা হয় ব্রিজের উপরে। শুধু ব্রিজের মাঝখানেই নয়, ব্রিজের শুরুতে নয়াবাজার বাবুবাজার এলাকাতেও ট্রাফিক আইন ভাঙার কারণে সৃষ্টি হয় জ্যাম। আর এ যেন এই ব্রিজের নিত্যদিনের সঙ্গী। আমি এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে চলছি আর আপনাদের দেখাচ্ছি ব্রিজের দৃশ্য। দেখুন আপনারা, ব্রিজের আরো একটি দৃশ্য দেখুন। এভাবে ময়লা ফেলে সমস্ত ব্রিজ নষ্ট করে রাখে, প্রয়োজনে ব্যবহার করছে যারা এই ব্রিজটি। কেউ কেউ আবার এভাবে ব্রিজের উপর প্রস্রাব করে ব্রিজকে টয়লেটে রূপান্তর করে ফেলেছে, যার কারণে সৃষ্টি হয় খুবই দুর্গন্ধ। এখন দেখুন আরেকটি অবাক করা দৃশ্য। ব্রিজের উপরে এভাবেই বসে সবজি সহ আরো অসংখ্য দোকানপাট। আমার কাছে ব্যাপারটা খুবই বিপজ্জনক মনে হয়েছে, কেননা যে কোনো সময় আসা কোনো গাড়ির ধাক্কা লেগে ঘটে যেতে পারে যে কোনো বিপদ। আপনার কি মতামত কমেন্টসে জানাবেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় মিটফোর্ড হাসপাতালে আসা অনেক রোগীর চিকিৎসা দুর্ভোগের কারণ হয় এই ব্রিজের যানজট, যা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় এই যে অনেক সময় প্রশাসনের লোক থাকার পরেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি জনগণের এই দুর্ভোগ কমানোর জন্য। অবশেষে এটাই বলতে চাই, আমাদের সকলের সচেতনতা আমরা নতুন করে গড়তে পারি সবকিছু। তাই চলুন, সময় আছে এখনই সচেতন হই। আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আর আপনাদের কাছে আশা করছি আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।